নমস্কার বন্ধুরা, আপনাদের যদি ভারতের সবথেকে বড় ব্যাংক স্টেট ব্যাংক অফ ইন্ডিয়াতে অ্যাকাউন্ট থাকে তাহলে সেক্ষেত্রে আপনাদের জন্য দুটো বড়সড় আপডেট। বন্ধুরা, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়াতে অ্যাকাউন্ট থাকলে এই দুটো আপডেট সম্পর্কে কিন্তু আপনাদেরকে জানতে হবে। বিশেষ করে দ্বিতীয় আপডেটটি কিন্তু আপনাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। এজন্য ভিডিওটিকে স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন। ভিডিওটি শুরু করার পূর্বে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার পরিষেবা আপনাদের কেমন লাগে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। স্টেট ব্যাংকের তরফ থেকে প্রথম যে আপডেটটি জারি করা হয়েছে সেটা যদি আপনাদের স্টেট ব্যাংক অফ ইন্ডিয়াতে সেভিংস অ্যাকাউন্ট থাকে তাহলে সেক্ষেত্রে আপনারা হয়তো অনেকেই জানেন যে অটো সুইপ বলে একটা ফেসিলিটি থাকে। অটো সুইপ কি? অটো সুইপের মানে হচ্ছে একটা নির্দিষ্ট অ্যামাউন্ট থাকবে, একটা থ্রেশহোল্ড থাকবে, তার ওপরে যদি আপনাদের ব্যালেন্স হয়ে যায় তাহলে সেই টাকাটি অটোমেটিক্যালি ফিক্সড ডিপোজিট হয়ে যায়। অর্থাৎ কি ব্যাপারটি হচ্ছে, মানে যদি আপনারা সেভিংস অ্যাকাউন্ট করেন তাহলে সেভিংস অ্যাকাউন্টে তো নর্মালি 2%, 2.50%-এর ওপরে তো আর ইন্টারেস্ট পাওয়া যায় না। তো সেক্ষেত্রে আপনাদের যদি অটো সুইপ ফেসিলিটি থাকে তাহলে কি হয়, তো সেই যতটুকুন টাকা অটো সুইপে এফডি হয়ে যাবে ততটুকুন টাকার মধ্যে আপনি ফিক্সড ডিপোজিটের ইন্টারেস্ট রেট পাবেন। এবং সবথেকে বড় কথা হচ্ছে, ধরুন আপনি একটা টাকা অটো সুইপ করলেন, অটো সুইপ করার পরে ধরুন আপনাদের টাকার প্রয়োজন পড়লো, তো সেক্ষেত্রে কিন্তু আপনাকে আর সেই টাকা ভাঙাতে ব্যাংকে যেতে হবে না। আপনি যদি কাউকে পেমেন্ট করতে চান তো যখনই দেখবে যে ওই টাকাটি আপনাকে পেমেন্ট করতে হবে, অর্থাৎ যে টাকাটি আপনি এফডি হয়েছে সেই টাকাটির থেকেও তখন টাকা কেটে নেবে। অর্থাৎ এফডি যেটা রয়েছে সেটা সঙ্গে সঙ্গে ভেঙেও যাবে। অর্থাৎ এক্ষেত্রে আপনি সেভিংস অ্যাকাউন্টের সুবিধা তো পেলেন, সেই সঙ্গে আপনি এফডির সুবিধাও পেলেন। তো এখন ব্যাপারটি কি? এখন ব্যাপারটি হচ্ছে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া তাদের অটো সুইপের জন্য যে লিমিট ছিল সেই লিমিট কিন্তু এখন আরও বাড়িয়ে দিয়েছে। অর্থাৎ ব্যাপারটি কি? ব্যাপারটি হচ্ছে মানে আগে যত টাকার বেশি থাকলে পরে অটো সুইপ হতো, এখন তার থেকে আরও বেশি থাকলে পরে অটো সুইপ হবে। এর আগে অর্থাৎ 1 সেপ্টেম্বর থেকে এই নতুন নিয়মটি জারি হয়েছে। এর আগে 35,000 টাকার ওপরে যদি আপনাদের সেভিংস অ্যাকাউন্টে ব্যালেন্স থাকতো তাহলে সেক্ষেত্রে সেই টাকাটি অটোমেটিক্যালি অটো সুইপ হয়ে যেত, কিন্তু এবার সেই লিমিটটাকে আরও 15,000 টাকা বাড়িয়ে দেওয়া হয়েছে। অর্থাৎ এখন থেকে যদি আপনাদের অ্যাকাউন্টে 50,000-এর বেশি ব্যালেন্স থাকে তাহলে একমাত্র অটো সুইপ হবে এবং যত টাকা বেশি থাকবে তত টাকার এফডি হয়ে যাবে। দেখুন, তো এসবিআইয়ের অটো সুইপ ফ্যাসিলিটি কীভাবে কাজ করে। এসবিআইয়ের যে এই স্কিমে সেভিংস অ্যাকাউন্টে যে পরিমাণ টাকা এক্সট্রা থাকবে সেটা অটোমেটিক্যালি এফডিতে ট্রান্সফার হয়ে যাবে। এবার যদি আপনাদের সেভিংস অ্যাকাউন্টে बचा हुआ অ্যামাউন্ট या डेबिट के काम पड़ जाती है, অর্থাৎ যদি আপনাদের যত টাকা আপনাদের এফডি হয়েছে তত টাকা যদি কোনো কারণে আপনাদের প্রয়োজন পড়ে তো এসবিআই রিভার্স স্লিপ শুরু করেগা और कमी को पूरा करता है। অর্থাৎ ধরুন আপনাদের অ্যাকাউন্টে 1 লক্ষ টাকা রয়েছে, তো সেক্ষেত্রে আগে নিয়ম ছিল 35,000 টাকার উপরে যা রয়েছে সেটার অটোমেটিক্যালি সেটা এফডি হয়ে যাবে, অটো সুইপ হয়ে যাবে। তো 65,000-এর এফডি হলো। তো এখন ধরুন আপনাদের অ্যাকাউন্টে আছে 35,000, তো কোনো কারণে যদি 50,000-এর আপনাদের প্রয়োজন পড়ে তাহলে সেই 15,000 টাকা সেই এফডি থেকে কেটে নেবে। অর্থাৎ আপনাদের টাকার যে প্রয়োজনীয়তা সেই সময় কাটিয়ে দেবে এবং আপনি এফডির সুবিধাও পাবেন এবং সেই সঙ্গে সেভিংস অ্যাকাউন্টের সুবিধাও পাবেন। তো স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার তরফ থেকে এরপরের কি আপডেটটি জারি হয়েছে সেই আপডেট সম্পর্কে আপনাদের জানানোর পূর্বে আপনাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট। আপনাদের মধ্যে যারা যারা এখনও পর্যন্ত ভিডিওটিকে দেখছেন এবং যাদের ভিডিওটি ভালো লাগছে ভিডিওটিকে এক্ষুনি একটি লাইক করে দেবেন এবং ভিডিওটিকে আপনাদের বন্ধুবান্ধবের মাঝে প্রচুর শেয়ার করবেন। মনে রাখবেন যে আপনাদের একটি লাইক এবং একটি শেয়ারই আমাদের এত পরিশ্রমের ফল, এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করুন। বন্ধুরা, দ্বিতীয় যে আপডেটটি রয়েছে সেটা যদি আপনাদের স্টেট ব্যাংক অফ ইন্ডিয়াতে অ্যাকাউন্ট থাকে তাহলে কিন্তু আপনাকে এখন থেকে আরও বেশি সতর্ক থাকতে হবে। বন্ধুরা, एसबीआई सिर्फ इन नंबरों से ही करता है कॉल, दूसरे नंबर से फ़ोन आए तो हो जाए सावधान। অর্থাৎ স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার তরফ থেকে এবার ক্লিয়ারলি বলে দেওয়া হয়েছে যে কেউ যদি যে কোনো নম্বর থেকে ফোন করে এবং ফোন করে যদি আপনাদের কাছ থেকে ব্যক্তিগত তথ্য বা যদি কিছু বলে আমি ব্যাংক থেকে ফোন করেছিলাম, তো সেক্ষেত্রে কিন্তু আপনাদের সতর্ক থাকতে হবে। কারণ স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া এখন বলে দিয়েছে যে একটা নির্দিষ্ট নম্বর থেকে যদি ফোন আসে তাহলে সেক্ষেত্রে আপনি সেই ফোন রিসিভ করতে পারবেন, সেই ফোনে আপনি বিশ্বাস করতে পারবেন যে সেটা স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার তরফ থেকে করা হয়েছে। কিন্তু তার মানে এটা নয় যে আপনাকে সেই নম্বর থেকে ফোন করলো এবং আপনি সেক্ষেত্রে আপনাদের সমস্ত কিছু ডেবিট কার্ডের ডিটেলস, ক্রেডিট কার্ডের ডিটেলস, আপনাদের ইন্টারনেট ব্যাংকিং আইডি, পাসওয়ার্ড সমস্ত কিছু বলে দিলেন, তেমনটা নয়। কিন্তু ব্যাংকের সেগুলো অথরাইজড কল হবে। তো স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার তরফ থেকে বলে দেওয়া হয়েছে যে কোনো ফোন যদি 1600 থেকে আসে অর্থাৎ অথবা যদি 140 থেকে যদি শুরু হয় তাহলে সেক্ষেত্রে আপনি বিশ্বাস করতে পারবেন যে
সেই ফোনটি স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফ থেকেই করা হয়েছে। কিন্তু তার মানে কিন্তু এটা নয় যে যে কোনো নম্বর থেকে আপনাকে ফোন করলো এবং তারপরে আপনি আপনার পার্সোনাল সমস্ত কিছু দিয়ে দিলেন, তাহলে কিন্তু আপনাকে বড়সড় ঠকতে হবে। এবং স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া বলেছে যে আওয়ার কন্ট্রাক্ট সেন্টার কলস অনলি ফ্রম নাম্বারস বিগিনিং উইথ 1600 or 140 series. Stay informed, stay protected. Know the number, stay secure. Our contact center calls only from numbers beginning with 1600 or 140 series, অর্থাৎ 1600 অথবা 140 সিরিজ থেকে যদি আপনাদের মোবাইলে ফোন আসে তাহলে সেটাই শুধুমাত্র SBI থেকে করেছে। অন্য নম্বর থেকে ফোন করলে কিন্তু আপনি ভেবে নেবেন যে সেটা পুরোপুরিভাবে ফ্রড কল। কিন্তু স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া সেটাও বলেছে যে এই সমস্ত নাম্বার থেকে ফোন করে আপনাদের কাছ থেকে কোনো ব্যক্তিগত তথ্য যেমন OTP, ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার, প্যান নাম্বার, পাসওয়ার্ড, ATM কার্ড নম্বর, ATM কার্ড পিন, এই সমস্ত কিছু আপনাকে কোনোদিনও জানতে চাইবে না স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। তো সেক্ষেত্রে এই সমস্ত কিছু যদি আপনাদের মোবাইলে ফোন আসে তাহলে ভুলেও কিন্তু আপনারা সেই আপনাদের ডকুমেন্টস বা আপনাদের যাবতীয় যে তথ্য রয়েছে সেগুলো কোনোদিনও দেবেন না, তাহলে কিন্তু আপনাকে বড়সড় ফ্রডের মধ্যে পড়তে হবে। তো বন্ধুরা, আশা করব যে ভিডিওটিতে আপনাদের সমস্ত কিছুই সঠিকভাবে বোঝাতে পেরেছি। যদি ভালো লেগে থাকে তো লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন।